কখনো কখনো না মানে কিছুই ভালো লাগে না, তাই না? মানে বলতে চাইছি যে সূর্য ওঠে, দিন পেরিয়ে যায়, সূর্যাস্ত হয়, রাত হয়, আমরা ঘুমিয়ে পড়ি, আবার সকালে উঠি আরেকটা মনোটোনাস দিন। যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, এবং যে ঘরে বসে আছে তার ক্ষেত্রে কষ্টটা অন্যরকম। এবং কি হয়, কোনো কিছুই মানে সবকিছুই যেন মানে মনে হয় কি একটা জায়গায় থমকে গেছে, কোনো কিছুই ক্লিক করে না। তুমি ধরো কোনো কিছু একটা কোনো কাজের ফলের আশা করে অনেকদিন ধরে বসে আছো, হচ্ছে না, বা কোনো একটা কাজ হয়তো হয়ে যাচ্ছে, প্রায় প্রায় হয়ে গেছে, মানে ইউ আর ভেরি হোপফুল যে সব হয়ে যাবে, লাস্ট মুহূর্তে গিয়ে ওটা কোনো কারণে হলো না, হতে হতে গিয়ে কোনো একটা অড কারণে, যেটা তোমার মাথাতেও আসেনি, কোনো কিছুই মানে সবকিছু যেন ফ্রোজেন হয়ে গেছে, এভরিথিং ইজ স্টাক একটা জায়গায়। সেই ঘুম থেকে ওঠা, সারাদিন আকাশের দিকে তাকিয়ে থাকা, যদি কাজ করো সেই একই ডাটা এন্ট্রি, ঠক 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 ঠক, ঘড়ি কাঁটায় দেখছো কখন 6টা বাজবে, অফিস থেকে ছুটি হবে। বাড়িতে থাকলে কি করবে সারাদিন তুমি, যদি তোমার সত্যি কিছু করার না থাকে? কি করতে পারো? কত রকম অ্যাক্টিভিটিতে তুমি যুক্ত থাকবে? ধরো তুমি একটা বেকার ছেলে বা বেকার মেয়ে, যার হাতে এই মুহূর্তে হয়তো কোনো কাজ নেই, বা পড়াশোনা হয়ে গেছে, তুমি এমন কিছু একটা কাজ খুঁজছো যেটা তোমার মনের মতো পাচ্ছ না, যেটা পাচ্ছ সেটা তোমার ভালো লাগছে না। ইউ আর ওয়েটিং ফর সাম সুইটেবল জবস টু কাম টু ইয়োর লাইফ, কিন্তু হচ্ছে না। ঘরে বসে আছো, দিন আসে দিন যায়, খাচ্ছ তাচ্ছ ঘুমাচ্ছ, আবার উঠে কি করব, কি করব, একটা বেচেনি। আমার লক্ষ্যটা কি? আমি কি চাই? আমি আমার চাওয়ার পাওয়ার মধ্যে মানে সিঙ্কিং হচ্ছে তো? আমি যা চেয়েছিলাম সেটা কেন পেলাম না? আমি কেন আমি একটা ফ্রোজেন স্টেটের মধ্যে আছি? কোনো কিছু মুভ হচ্ছে না, না তোমার আর্থিক দিক থেকে, না সামাজিক দিক থেকে তুমি অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছো হয়তো। হ্যাঁ, আমি তোমার কথাই বলছি, মিল খুঁজে পাবেই তুমি। ঘরে একা একা থাকতে ইচ্ছে করে, বেশি লোকজনের সাথে মিশতে ইচ্ছে করছে না, সবার সাথে কথা বলে তুমি আরাম পাচ্ছ না। তুমি যতটা গভীরে গিয়ে একটা কথা, কোনো একটা প্রসঙ্গে ধরো কথা ভাবছো, তারা একটা বেশ ফাঁপা কিছু, তাদের কথাবার্তার মধ্যেই বুঝতে পারবে তাদের কথাবার্তাগুলো বেশ ঠুনকো, ফাঁপা, শ্যালো টকিং যাকে বলে। তারা তাদের মতো ওই 3D ওয়ার্ল্ডের রোজ নামচার দিন নিয়ে ব্যস্ত, সেই সব নিয়ে গল্প, রাজনীতি, পলিটিক্স, ক্রিকেট, সিনেমা, কার ঘরে কি হচ্ছে, কার সাথে কার প্রেম হচ্ছে, এর সংসার ভেঙে গেল, তাতে তোর কি, এইসব গল্প। তুমি গভীরে গিয়ে ভাবতে ভালোবাসো, তুমি হয়তো এই কসমস নিয়ে ভাবতে ইচ্ছে করছে তোমার, আমি কেন এসছি এই পৃথিবীতে, আমার লক্ষ্যটা কি, এসব নিয়ে গভীরে আলোচনা করার মতো সঙ্গী খুঁজছো, পাচ্ছ না, তাই ঘরেই বসে আছো। এমন অবস্থা কি যাচ্ছে তোমার? একটা কিছু ভাবছো বোধহয় যে এই জিনিসটা নিয়ে আমি পার্সু করি, তাহলে হয়তো আমি সাকসেস পাবো, পরদিনই তোমার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে।
মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো ভাবছো তুমি তোমার ওল্ড লাইফ, যেভাবে এতদিন বেঁচে এসছো বাবা মার সাথে, সমাজে, বন্ধু বান্ধবদের সাথে, ফ্রেন্ড সার্কেল, সোসাইটি, সেইভাবেই চলুক। রোজগার হলে হবে, না হলে না, মানে গড়পড়তা জীবন ওভাবেই মানিয়ে নি। আবার তোমার আরেকটা সত্তা, মানে অবচেতন মনে তুমি ভাবছো যে না, আমি একটু ভাবি কেন আমি এই পৃথিবীতে এসেছি, কেন আমাকে পাঠানো হয়েছে। এই ব্রহ্মাণ্ডই তো পাঠিয়েছে। ব্রহ্মাণ্ডকে যদি আমি ভগবান ধরে নিই, উদ্দেশ্যটা কি, আমি একটু গভীরে গিয়ে ভাববো। এবং একটু আধ্যাত্মিকতার দিকে, বা একটু আধ্যাত্মিকতা অত ভারী টার্ম যদি নাও বলি, একটু এটা নিয়ে একটু রিসার্চ করি, এই নিয়েই আমি বাকি জীবনটা কাটাই। তুমি দ্বন্দ্বের মধ্যে আছো, তুমি ওল্ড লাইফে ফিরে যাবে, না এই নতুনভাবে জীবনটাকে, এই দৃষ্টিভঙ্গিটা তোমার চেঞ্জ হয়ে যাবে, যেখানে অনেক কিছুই তোমার লাইফস্টাইলে চেঞ্জ হতে পারে। খাওয়া দাওয়া থেকে শুরু করে, তুমি হয়তো আগে স্পাইসি খেতে, তোমার মাইন্ড যদি সেন্সিটিভিটিগুলো বেড়ে যায়, ভাইব্রেশনটা যদি, ফ্রিকোয়েন্সিটা হাই হয়ে যায়, তুমি সব কিছু খেতে পারবে না, সব কিছু পড়তে পারবে না, সব জায়গায় যেতে পারবে না, সবার সাথে মিশতে পারবে না, একটু একাকী হয়ে যাবে, যেটা খুব যন্ত্রণার। এমত অবস্থায় মানে লাইফটা কিন্তু হেল হয়ে যায়। কিন্তু এটা জেনে রাখবে, যখন সব দিক থেকেই দরজা বন্ধ হয়ে গেছে, তুমি বুঝে গেছো যে তোমার আর, তোমার দ্বারা কিছু হবে না, এবং তোমার লাইফে কিছু মানে মিরাকেলও ঘটবে না, মানে তুমি হাত তুলে দিয়েছো, তখনই কিন্তু মিরাকেলটা ঘটবে। উনি দেখছেন এই যে কষ্টগুলো আমরা সহ্য করছি না, এমন এমন অবস্থায় যখন মানুষ একাকী হয়ে যায়, তার হয়তো কাজ থাকে না, বন্ধু বান্ধব তাকে বুঝতে চায় না, যে কতিপয় বন্ধু বান্ধব হয়তো আছে, তারা বুঝতে পারে না তার মানসিকতাটা। ঘরের লোক ভাবে যে কি মানে কি এরকম অন্যমনস্ক হয়ে যাচ্ছে কেন, তারা চিন্তায় পড়ে যায়। সোসাইটিতে সবার সাথে তুমি খাপ খাইয়ে উঠতে পারো না, কোনো গ্যাদারিংসে থাকতে পারছো না, রিলেটিভদের অ্যাভয়েড করছো, সেই একই কথা, সব ঠিকঠাক চলছে তো সব, এই গড়পড়তা কথা। যখন সবকিছুই মানে তোমার কাছে মানে মনে হয় যে তুমি নিজেও কিছু করতে পারছো না, তোমার লাইফে কিছু মানে মানে অটোমেটিক্যালিও কিছু অগ্রগতি হচ্ছে না, সব দিক থেকেই স্টাক। তুমি চেষ্টা করছো, কিন্তু তুমি হয়তো চাকরিতে ঢুকছো, কিন্তু দুদিন করে ফিরে আসছো, কারণ ওই চাকরিটা তোমার জন্য নয়। তুমি হয়তো ভেবেছিলে যে গিয়ে মানে মানিয়ে নিতে পারবো, ভালো কাজ হবে, ভালো স্যালারি, কিন্তু পরিবেশটাই এমন, এতটাই টক্সিক হয়তো ওখানকার লোকজন, পরিবেশটা, অ্যাটমসফিয়ার, কাজের ধরনগুলো, তোমার সারাদিনটাই হয়তো খেয়ে নিচ্ছে, দুদিন করে চলে এলে, মানে তুমি ট্রাইও করছো, কিন্তু নাথিং ইজ ক্লিকিং। ঘরে বসে আছো, আপসেট হয়ে যাচ্ছ, হতাশায় ভুগছো, আধ্যাত্মিকতার দিকে যখনই ভাবছো যে তাহলে কি আমার মানে আমার সোল জার্নিটা কি, সোল পারপাসটা কি, সেখানেও কোনো উত্তর পাচ্ছ না। তুমি ডিভাইনকে ডাকছো যে আমাকে পথ দেখাও, ওল্ড লাইফেও ফিরে যেতে ইচ্ছে করছে না, সেই একই, মানে ওখানে তো কিছু পাওনি, তাই তো এখানে এখন তোমার চিন্তার মধ্যে একটা এসছে যে আমি একটু অন্যভাবে ভাবি, নতুনও তোমাকে মানে তুমি হয়তো ভগবানের উপর রেগে যাচ্ছ যে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে আমাকে একটু পথ দেখাও, বলো আমাকে কি করতে হবে, আমার উদ্দেশ্যটা কি, আমার স্বপ্নে আসো, বা কিছু একটা আমাকে বোঝা, অনুভূতি দিয়ে, বা কিছু একটা কোনো একটা ভাবে আমাকে সিগন্যাল দাও বা কিছু। সেটাও হচ্ছে না, না আধ্যাত্মিকতায় তুমি যেতে পারছো, না সেখানে ভগবান তোমায় সাপোর্ট করছে মনে হচ্ছে তোমার এরকম, না তুমি পার্থিব জগতে মিশিয়ে উঠতে পারছো। একা একা মনে হচ্ছে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরকম হচ্ছে কি?
হচ্ছে না, হচ্ছে বলে তুমি এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো। এই 10 মিনিটও তুমি দেখতে না যদি তোমার সাথে মিল না খেত আমার কথাগুলো। অনেকে বলে মেডিটেশন করলে নাকি তুমি তোমার কথার প্রশ্নের উত্তরগুলো পাবে, মানে সব স্পিরিচুয়াল লিডার্সরা বলে থাকে। কজন মেডিটেট করতে পারে বলো তো? কজন? মেডিটেশন সবার দ্বারা সম্ভব নয়, আর এটা মানে কোনো দোষেরও না। মেডিটেশন সবার জন্য নয়। একজন খুব চঞ্চল মানসিকতার মানুষ, হ্যাঁ, তার শরীরে কোনো এমন বোন নেই, নেগেটিভ বোন নেই যে সে চুপচাপ বসে থাকবে বা কিছু, হ্যাঁ, সে সবসময় অ্যাক্টিভ, সবসময় মুভিং, মানে সবসময় কিছু একটা সে চাইছে যে হোক, করতে পারছে কি পারছে না সেটা বড় কথা না, মাইন্ডটা তার সবসময় রানিং। সে কি করে মেডিটেট করবে? ইটস এ প্রসেস, সময় লাগে। আর সবাই অতক্ষণ ধরে মেডিটেট করতেও পারে না, আধ ঘন্টা 1 ঘন্টা সব। আমি তো সত্যি বলছি মাঝখানে করতাম, অনেকক্ষণই করতাম, কিন্তু আবার মানে সত্যি কথা বলতে কি মানে ইচ্ছেও করে না। তার থেকে বেশি অনেক অনেক বেশি আমার ভালো লাগে কন্টেম্পলেশন, কোনো কিছু নিয়ে মানে গভীরভাবে চিন্তা ভাবনা করা, চুপচাপ ঘরে বসে নিজের মধ্যে নিজের সাথে নিজের একাত্ম হয়ে চোখটা বুঝে একটু ইন্ট্রোস্পেকশন, একটু সেলফ অ্যানালাইসিস, সেটা অনেক বেশি কার্যকরী মনে হয় আমার। কিছু হলে আমি একটু লিখে নিলাম একটা খাতায়, নোটস বুকে, যে আমার এইসব অসুবিধা হচ্ছে বা আমি কি করতে পারি, একটা ছক করলাম। মেডিটেশন করতে পারলে ভালো, বাট ইট টেক্স টাইম। ঠিকঠাক যদি করা যায় ইটস অসাম। মাঝখানে আমি করেছিলাম, বাট আবার মাঝখানে ব্রেক হয়ে যাওয়াতে নতুন করে মেডিটেট করতে বসাটা ইটস ভেরি টাফ। আর স্পেশালি যদি তোমার এরকম জীবনে হয় যে মানে সব কিছুই তোমার এগেনস্টে যাচ্ছে, তোমার মন ভালো নেই, শরীর, মন আর শরীর তো পরিপূরক একে অপরের। মন ভালো না থাকলে শরীরও ভালো থাকবে না, শরীরটাও খারাপ যাচ্ছে, তোমার পেটের প্রবলেম, চোখের প্রবলেম, মানসিকভাবে কষ্টে আছো, কেউ তোমাকে বুঝতে চাইছে না। এই অবস্থায় শক্তিটাও আনা মনের মধ্যে যে আমি কিছু একটা করব, মেডিটেশন হোক কি কোনো টেকনিক হোক কি নাম জপ, যেটা সবাই স্পিরিচুয়াল লিডার্সরা বলে নাম জপ করো, কলিযুগে নাকি নাম জপটাই মানে করলেই নাকি তোমার মুক্তি। তখন এক একটা কথা মাথাতেও এই আসে যে অনেকে বলে না, যে যারা প্র্যাকটিক্যাল খুব বড়রা বলে এসেছে চিরকাল, যে পেটে ভাত না পড়লে, পকেটে পয়সা না থাকলে না একটা ছেলে বা একটা মেয়ের, আজকাল মেয়েদেরও ধর্মকর্ম হয় না। পেটে ভাত পড়ুক, পকেটে ভিটামিন এম আসুক, তখন মেডিটেশন করতে ইচ্ছে করবে, ব্রিদিং ওয়ার্ক করতে ইচ্ছা করবে, হ্যাঁ, অনেক টেকনিক্স, আমি কুণ্ডলিনী শক্তি জাগাই, হ্যাঁ, একটু নেচারে যাই, তখন ওই ভাবনাগুলো আসবে, কারণ ইউ আর রিল্যাক্সড। তখন তুমি, তোমার মাইন্ডটা তোমার রিল্যাক্স স্টেটে রয়েছে। তুমি যখন সবকিছুই মানে এলোমেলো হয়ে আছে, ইউর লাইফ ইজ টোটালি ডেভাস্টেটেড নাও, সব দিক থেকেই ইউ আর ক্লুলেস যে কি হবে, সব দিক থেকেই মোটামুটি পথ বন্ধ, আর্থিক, সামাজিক, ওটা মানসিক, রিলেশনশিপ ওয়াইজ। তখন এইসব আসে কি সত্যি? যারা করতে পারে হ্যান্ড মানে থামস আপ। এমন অবস্থায় মানে এটা বুঝবে যে ইউ আর নট অ্যালোন। এটাই আমি বলতে চাইছি যে যখন সবকিছু তোমার মানে মানে ভেতরে এত কষ্ট, তোমার এত দুঃখ, এত কেউ বুঝছে না, কিছু ট্রমাও হয়তো তোমার কাজ করছে, ছোটবেলাকার কিছু ট্রমা মানে ভেতরে সুপ্ত হয়ে আছে, ওটা ইনার হিলিং এর দরকার। ইনার চাইল্ড যেটাকে বলে, সেটাকে একটু সেলফ কেয়ার। হুম
মানে যখন এত কষ্ট, এত দুঃখ, অশান্তি, এসব অশান্তিও বেড়ে যায় ঘরে বাইরে সব জায়গাতেই। খিটখিটে হয়ে যায় মানুষ, তার শরীরটা তো তখন ভালো থাকে না, বিভিন্ন রকম পার্জিং হয় ভেতরে। সেটাই বলার চেষ্টা করছি যে মানে এই সময়টা ভেবো না যে তুমি মানে সবকিছু তোমার বিপক্ষে চলে গেছে। ভগবান কিন্তু পরীক্ষা করছে। যে রূপেই তুমি ভগবানকে দেখো, ব্রহ্মাণ্ড, কেউ যদি তার ইষ্ট দেবতা কোনো ঠাকুরকে মানে, যেভাবেই দেখো, একটা শক্তি তো আছে, শুভ শক্তি, পরম শক্তি, নিরাকার কি আকার ব্রহ্ম, পরম ব্রহ্ম। এটা হতে পারে তোমার কর্মফল, আগের জন্মে বা তার আগের জন্মে, বা এই জন্মেরই কিছু কর্মের ফল, যেটা নেগেটিভ আকারে তোমার কাছে বারবার ধরা দিচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ। বা এটা এরকমও হতে পারে ভগবান তোমাকে কোনো কিছুর মধ্যে দিয়ে কিছু শেখানোর চেষ্টা করছে। ভেরি টাফ, এটাকে ডার্ক নাইট অফ দ্য সোল বলা হয়। যারা একটু স্পিরিচুয়াল জগতে মানে বিচরণ করে তারা জানে এই সময়টা মানে দুর্বিষহ হয়ে যায় একটা মানুষের পক্ষে। ওই যে ওল্ড সেলফ আর নিউ সেলফ এর মধ্যে একটা দ্বন্দ্ব চলে, আমি আগের জীবনে ফিরে যাব না নতুন জীবনে, সেখানেও তো আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমাকে তো পকেটে পয়সাও রাখতে হবে, আমাকে তো এই 3D ওয়ার্ল্ডেই বাঁচতে হবে, এই পার্থিব জগতে, এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বেঁচে থাকতে হবে আমাকে। টাকাটাও দরকার। আমি এটাও জানার চেষ্টা করছি যে সত্য কি। পকেটে পয়সা নেই, ভেতরে ইচ্ছাটাও আছে খিদে জানার যে কেন এসছি, কি আমার উদ্দেশ্য, কোথা থেকে এসছি, মুক্তি পাবো কি করে। পুরো ঘেটে যায়। বুঝবে যে এই দ্বন্দ্বটা কিন্তু উনি করাচ্ছেন। উনি মানে ঈশ্বর, ব্রহ্মাণ্ড। যেই কষ্টটাকে তোমার মনে হচ্ছে তিনি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিচ্ছেন, অ্যাকচুয়ালি উনি তোমাকে নতুনভাবে তৈরি করছেন। এই শরীরটা ওই সময় খারাপ হয় না, বিভিন্ন পেটের প্রবলেম, অনেকে হেডেক হয়, বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম হয়, মানসিক প্রবলেম তো আছেই। এটা একটা পার্জিং হয়, মানে একটা শুদ্ধিকরণ। শরীর, মন, মাইন্ড, বডি, অর্গানিজমটাকে পুরো ওটা ঝালিয়ে নিচ্ছে। পুরনো তোমার যে সত্তাটাকে সেটাকে গুঁড়িয়ে ভেঙে দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে, যাতে তুমি নতুনভাবে তৈরি হও। আর এই যে নতুনভাবে তৈরি হওয়া, তোমার ট্রু সেলফটাকে ডিসকভার করা তখনই সম্ভব যখন তুমি দুঃখের মধ্যে থাকবে, একটা কষ্টের মধ্যে থাকবে। সবকিছু যদি সবকিছু স্মুথ চলে, চাকরি বাকরি করছো, ভালো সম্পর্ক তোমার স্ত্রী বা স্বামীর সাথে, সবকিছু, বাবা মা সব সোসাইটিতে একটা উচ্চ পদে আছো, সবাই সম্মান করে, সবকিছু স্মুথ চলছে, সবাই তোমায় ভালোবাসছে, ইউ আর পপুলার ইন সোশ্যাল মিডিয়া। সত্যি বলো তো, তুমি কি সার্চ করবে তুমি কেন এসছো, কি জন্য এসছো? ভগবানকে কি সবসময় স্মরণ করবে তখন তুমি? একটু মাথা টুকে চলে যাবে। কিন্তু অন্তর থেকে চেতনাটা জাগানো, তার সাথে একাত্ম হয়ে যাওয়ার ইচ্ছে। আমরা তো পরমাত্মারই অংশ, আমাদের আত্মা। তখনই হয় এটা যখন আমরা কষ্টটা পাই। ভগবান আমাদের ভাঙছেন না, উনি আমাদের বানাচ্ছেন। এটা বুঝতে হবে। আর আমরা সেনসিটিভ সোল তো, চোজেন ওয়ান যারা, একটুতেই না খুব মানে প্রভাবিত হয়ে যাই। কোনো স্মেল, কোনো বেশি শব্দ, বেশি আলো, সবকিছুতে আমরা একটু বেশি সেনসিটিভ। সিভিক সেন্স নিয়ে আমরা একটু বেশি সেনসিটিভ হয়ে যাই, খানা পিনা নিয়ে ভাবি।
কথা বলার মধ্যে আমরা একটু কামনেস খোঁজার চেষ্টা করি, যে একটু বেশ বুঝে শুনে আস্তে আস্তে কথা বলবে, গভীরে ঢুকে কথা বলবে, একটু যেই কথার মধ্যে একটা ঘনত্ব থাকবে, একটা কিছু তার থেকে আমি পাবো, তার কথা থেকে আমি কিছু রস পাবো, কিছু একটা কনজিউমড হতে পারবো আমি। তাদের সাথে কথা বলতে ইচ্ছে করবে। ছ্যাবলামি কথাবার্তাতে তোমার মন বসবে না। এরকম মানুষদের সেন্স গুলো খুব সফট হয়, তো আমাদের ভাইব্রেশনটা তো মানে আমার আত্মা চাইছে যে নতুন ভাবে আমি বাঁচি, পুরোনোটাকে ভেঙে দিয়ে। আমার পরমাত্মা সেটা চায়, আমার আত্মা সেটা চায়। ওই জন্য পার্জিংটা হচ্ছে বডি মাইন্ডে, যেটা আমার এই 3D ওয়ার্ল্ডে আছি তো আমরা, এই এই পৃথিবীতে, এটা 3D দুঃখালয় যাকে বলা হয়। আমরা এটাতে অভ্যস্ত হয়ে আছি ছোটবেলা থেকে, নিয়ম কানুন সোসাইটি সবকিছু লো ভাইব্রেশনেই সবাই থাকে এখানে। আর আমার আত্মা চাইছে, আমার ভেতরের সোল চাইছে যে আমি আমার হায়ার সেলফের সাথে মার্জ হয়ে যাই, ভাইব্রেশনটা আমার হাই। দুটোর মধ্যে না ওই সিঙ্কিংটা হয় না, হতে সময় লাগে। তখনই আমাদের শরীর মাইন্ডে এই কষ্টগুলো হয়। তখন আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে এটাকে আমরা কমব্যাট করব। তখনই আমরা ভাবি যে উই আর লস্ট, উই আর স্টাক, উই আর ফ্রোজেন। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ভগবান আমাদের বানাচ্ছেন, পরীক্ষা নিচ্ছেনও বলবো না, পরীক্ষা তো অনেক নেওয়া হলো। সারা জীবন পরীক্ষা নিয়ে একটা 50 বছরের ছেলে বা একটা 50 বছরের মেয়ে আর কত পরীক্ষা দেবে, কত পরীক্ষাই বা একজন পরীক্ষক নেবেন। অনেক সময় সবকিছু ভাবি যে আমরা কর্মফল পাচ্ছি, পরীক্ষা নিচ্ছেন, লেসন লার্নিং না। তুমি একটা ফেজ, তুমি একটা স্টেপ কিন্তু উত্তীর্ণ হয়ে আছো। ইউ হ্যাভ গন থ্রু আ লট। তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছো চোজেন ওয়ান। সবাই এটা পারে না। তুমি পারো বলেই তোমার আত্মার সেই সোল কন্ট্যাক্ট করে এসছে, কারণ তুমি ওটা নিতে পারবে বলেই ইউনিভার্স তোমাকে এত কষ্ট দিচ্ছে। কারণ জানে এই এন্টিটি, এই বডি, এই মাইন্ড অর্গানিজমটা নিতে পারবে, ও নিতে পারবে না। ওই জন্য ওকে ওর মতো আনন্দে রেখে দিয়েছে। হি ইজ অর শি ইজ হ্যাপি ইন হিজ ওন ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। কিন্তু তোমার পাথটা তো আলাদা। এবং তিনি জানেন তুমি সেটা সহ্য করতে পারবে। তিনি ততটাই কষ্ট দেন যতটা তুমি সহ্য করার ক্ষমতা রাখো, তার বেশি উনি দেবেন না। তুমি তো এখনো ভাবছো যে কি করে আমি এর থেকে বেরোবো, তার মানে এটা কি তোমার মনে জোর রয়েছে। তুমি অনেক কষ্ট পেরিয়েছো, অনেক কষ্ট পেরিয়েছো তুমি। জীবনে কি না কি ট্রমা, তোমার এত ট্রমা এত ভেতরে হিডেন হয়ে বসে আছে, সেগুলোকে হিল করার দরকার। তোমার একটা মানে কাঁধে হাত রাখার মতো বন্ধু দরকার। অনেক ফেস করেছে এরকম, মানে এই মুহূর্তে আমাদের এই পৃথিবীতে, এই 3D ডাইমেনশনে এরকম প্রচুর সোল রয়েছে, জানো, লাভলি সোলস, যারা তোমার মতোই এই মুহূর্তে একটা মেন্টাল এবং ফিজিক্যাল স্টেটে রয়েছে। উই আর এ টিম, তুমি আমি আরো অনেকে। আমার হয়তো একে অপরকে খুঁজে পাচ্ছি না, এদেরকে খুঁজে পাওয়া খুব মানে অতটা ইজি নয়, কারণ এরা সংখ্যায় কম। আমরা চোজেন ওয়ান 11% থাকে, আমি আগে ভিডিওতেও বলেছি। বাট আমরা কিন্তু একটা নতুন আর্থ, নতুন পৃথিবী সৃষ্টি করছি, যেখানে একদিকে প্রচন্ড নেগেটিভিটি, প্রচন্ড টক্সিসিটি, যুদ্ধ হচ্ছে, হানাহানি, রক্ত, খুন, ধর্ষণ, সবাই নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে, নিজের মা বাবাকে মেরে ফেলছে, বাচ্চাকে মেরে ফেলছে, নিজেকে মেরে ফেলছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। পয়সা, পয়সা ছাড়া কিছুই চেনে না, পয়সা দাও তো কথা, নাহলে কোনো কথা নয়। হিউম্যান ভ্যালুজের, মূল্যবোধের কোনো। সেখানে আরেক দিকে কিছু সোলস রয়েছে যারা কিন্তু তাদের মতো করে
পজিটিভিটি ছড়ানোর একটা চেষ্টা কোনো না কোনোভাবে। তুমি ভাবছো যে তুমি আরে ইউ আর এ গুড সোল, ইউ আর এ পিওর সোল, সেই জন্য তো তুমি এত মানে নিতে পারছো না। তুমি তো ইজিলি মিশে যেতে পারতে, কিন্তু তোমার ভেতরের চেতনা তোমাকে বাধা দিচ্ছে। তুমি তো ইজিলি রকে বসে আড্ডা মারতে পারতে, ইজিলি একটা ভুল পথে চলে যেতে পারতে, ইজিলি যে কোনো একটা চাকরি নিয়ে আর দূর আমার টাকা পেলেই হলো মাসে শেষে। তোমার ভেতরের চেতনা তোমায় বাধা দিচ্ছে। তোমার পথটা আলাদা। এবং আমরা এই টিম, আমাদের এই সোল টিম, লাভিং সোল, পিওর সোল, চোজেন ওয়ান যারা আমরা কিন্তু একে অপরের সাথে আমরা কানেক্ট করছি। কিন্তু তোমার এনার্জি আমি পাচ্ছি, আমার এনার্জি তুমি পাচ্ছ, আরেকজন আমেরিকায় বসেছে সেও পাচ্ছে। সবাই মিলে একটা নতুন পৃথিবী আমরা তৈরি করছি, যেখানে একদিকে খুব নেগেটিভিটি, আর আমরা মানে এটা কিন্তু শুরু হয়ে গেছে 2025 না 24 থেকেই। একটা শিফট হচ্ছে কিন্তু পৃথিবীতে, একটা ব্রহ্মাণ্ডে, মাল্টিভার্সে একদল প্রচন্ড আধ্যাত্মিক হয়ে যাচ্ছে। কিন্তু তারা ভীতশ্রদ্ধ হয়ে গেছে, অনেক তারা ফেস করেছে। তাদের পজিটিভিটি কিন্তু একটা সুন্দর একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে পৃথিবীতে। একটা নতুন আর্থ বানাচ্ছি আমরা। নিজেকে একা ভাববে না, আমি তোমার সাথে রয়েছি, তুমি আরেকজনের সাথে রয়েছে। আমরা একে অপরের সাথে সবার সাথে কিন্তু কানেক্টেড থ্রু আওয়ার এনার্জিস, আওয়ার ফ্রিকোয়েন্সি। আমাদের ফ্রিকোয়েন্সিটা এতটাই হাই যে সবসময় আমরা, পৃথিবীতে তো লো ফ্রিকোয়েন্সি বেশিরভাগ ক্ষেত্রেই, 90% ক্ষেত্রে খুব কষ্ট হচ্ছে। ওই জন্যই তোমাকে একা ঠাকুর রেখে দিয়েছে, কারণ তুমি বাইরে বেরোতে পারবে না সবসময়, সবার সাথে মিশতে পারবে না, ভাইব্রেশন গুলো ম্যাচ করবে না, লো ফ্রিকোয়েন্সির লোক ওরা তোমাকে এফেক্ট করতে পারে। ওই জন্য তোমাকে একটু ভগবান ইচ্ছে করেই একা রেখে দিয়েছে। তোমার হয়তো এটা যন্ত্রণা মনে হচ্ছে, কারাগার মনে হচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার জন্য ঈশ্বরের আশীর্বাদ। একটা সময় যখন তুমি ইভলভড হয়ে যাবে, এনলাইটেন্ড হয়ে যাবে, সবকিছু জ্ঞান আহরিত করতে পারবে, সবকিছু বুঝে যাবে, যখন ডার্ক নাইট অফ দ্য সোল শেষ হয়ে যাবে, যখন তুমি তোমার চেতনা একেবারে সহস্রা চক্রের সাথে একদম মিশে যাবে, তখন কিন্তু এই কষ্টটা হবে না। তুমি অবাধে তুমি জগতে বিচরণ করতে পারবে, সবার থেকেই তুমি এনার্জি নেবে, কিন্তু তুমি এফেক্টেড হবে না। উল্টে তোমাকে দেখে লোক ইন্সপায়ার্ড হবে, আর তাদের মধ্যে একটা পজিটিভিটি চলে আসবে, ভাইব্রেশন। হাল ছেড়ে দিও না। আমি বলছি না যে পুরোপুরি আধ্যাত্মিকতার দিকে চলে যাও, পুরোপুরি সবকিছু মানে ঘর দৌড় ছেড়ে, পরিবার ছেড়ে, না, ভগবান সেটা কখনোই চায় না। ওই জন্যই তোমাকে গৃহস্থের লাইফ দিয়েছে। সবার জন্য ওই জঙ্গলে গিয়ে বা পাহাড়ের গুহাতে গিয়ে মেডিটেট করার লাইফ সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য। তোমার জন্য হচ্ছে তোমাকে এই পার্থিব জগতে থেকেই, ঘরে বাবা মা, স্ত্রী, স্বামী, পুত্র সন্তান, কন্যা সন্তান এদেরকে নিয়ে সোসাইটির সঙ্গে থেকেই, তার মধ্যে থেকেই তোমাকে কিন্তু তোমার চেতনাটাকে জাগরিত করতে হবে। যেখান থেকে এসছো তার সেই ডাইমেনশনের ফ্রিকোয়েন্সির সাথে তোমাকে তোমার ট্রু সেলফ, তোমার হায়ার সেলফের সাথে কানেক্ট করতে হবে। এদের মধ্যে থেকেই, পালিয়ে গিয়ে নয়। ভগবান এটাই চায়, এবং এটাই আমাদের পরীক্ষা। এবং এটা করা যায় যদি তোমার মধ্যে সৎ ইচ্ছেটা থাকে। সেটা মেডিটেশনের থ্রু দিয়ে বলতে পারো, আমি যেমন কন্টেম্পলেশন করি, আমার ভালো লাগে ওটা, জার্নালিং করতে পারো, তোমার মনে কথা তুমি লিখলে ডায়েরিতে, কাউকে তো বলতে পারছো না কারণ তোমার বন্ধু নেই, লিখে নিলে, লিখলেও কিন্তু অনেক কিছু সলভ হয়।
জানো, তুমি কোনো কিছু ধরো, তোমার উইশ কিছু লিখলে কোনো খাতায় পেন্সিল বা পেন দিয়ে, সেটা রাতের ঘুমের সময় যদি বালিশের নিচে রেখে দাও একটু সঙ্গে ক্লাউড এঁকে, সেটা কিন্তু চলে যায় ইউনিভার্সের কাছে, তোমার উইশটা। ল অফ অ্যাট্রাকশন বলে। যদি আমি এসব কখনো করিনি, বাট আমি বলছি যে ইউনিভার্স ইজ ওয়াচিং ইউ। তিনি সব সময়, পরম ব্রহ্ম সব সময় তোমার পাশে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না তাকে। তুমি যে এখনো পর্যন্ত যে লড়ছো এত কষ্টের পরও, তোমার জীবনটা কিন্তু সত্যি কষ্টের। তোমায় কেউ কোনোদিন বোঝেনি, তোমার লাইফটা, তোমার হয়তো তুমি তোমার বংশের মধ্যে সেই কার্স ব্রেকার, যার থ্রু দিয়ে তোমার বংশের হেরিটেজের সমস্ত রকম কার্মিক সাইকেলটা ক্লোজ হবে। ব্যাপার আছে। তোমার মধ্যে যে কষ্টগুলো হচ্ছে, শরীরের কষ্ট, মানসিক কষ্ট, কিছু বুঝতে পারছো না, এভরিথিং ইজ লস্ট তুমি মনে করছো, একটা পার্চিং হচ্ছে ভেতরে, ক্লিনিং আপ। যখন কম্পিউটারে কোনো কিছু প্রবলেম হয়, টেকনিশিয়ানরা এসে কি করে, যখন কোনো কিছু করা যাচ্ছে না, কোনোভাবে রিপেয়ার করা যাচ্ছে না, বা কিছু কোনো ট্রাবল শুটিং হচ্ছে না, ফরম্যাটিং করে দেয়, পুরোনো জিনিসটা ভেঙে দেয়, নতুন রিসেট। সেরকমই তোমার পুরনো অস্তিত্ব, মানে এই নতুন চেতনার সাথে খাপ খাচ্ছে না, তোমার নতুন চিন্তা ভাবনার সাথে, আর তুমি ফিরেও যেতে পারবে না। কারণ ভেতরের যে, তুমি তো এখন ভেতরে গিয়ে নিজেকে খুঁজছো। বাইরের লোকেরা তো, বেশিরভাগ লোকেরা তো আউটওয়ার্ডলি ঘুরছে, যা দেখছে সেটাই বোঝার চেষ্টা করছে, তার বাইরে মানে ভাবার মতো শক্তি তাদের নেই। তুমি তো ইনওয়ার্ড গেছো, তোমার ভেতরে প্রবেশ করেছো, তোমার অন্তরাত্মায়, তোমার ভেতরে চেতনা জাগিয়েছো তুমি। তোমার লাইফ তো হার্ড হবেই, কিন্তু তারপরে ব্লিসটা তো তুমি পাবে, যেটা ও পাবে না, ও ওখানেই আবদ্ধ থেকে যাবে। হাল ছেড়ো না। বুঝবে যত কষ্ট পাচ্ছ, যত দুঃখ পাচ্ছ, যত অশান্তি, যত অ্যাংজাইটি, যত ওরিজ, ডিপ্রেশন, যাই বলো না কেন, মেডিকেল টার্মে হয়তো তোমাকে ওষুধ দিয়ে দেবে, লোকে একটু সমবেদনা দেবে, তা নয়। এটা সবার জন্য নয়। তুমি একটু এক্সেপশনাল। ভগবান তোমাকে কিছু একটা বিশেষ কাজের জন্য পাঠিয়েছে। বোঝো সেটা, ফিল করো, কানেক্ট করো নিজের হায়ার সেলফের সাথে, নিজের সোলের সাথে, অ্যান্সার পাবে। আমি বলতেছি, তাকে যেন, তার কাছে প্রার্থনা করো, সে যেন তোমাকে কৃপা করে, কৃপা করবে। একটু মন থেকে ডাকো, তিনি আছেন, সব সময় তোমার পাশে আছে। সবাই যখন তোমার হাত ছেড়ে দিয়েছে, তিনি ছাড়েননি, ছাড়বেনও না। জন্ম জন্মান্তরের সম্পর্ক তার সাথে, জন্ম জন্মান্তরের প্রচুর লাইফ টাইম পাস করে এসেছি আমরা। আমরা ওল্ড সোল। এ নিয়ে পরে আবার বিস্তারিত কথা হবে, হতেই থাকবে, এর শেষ নেই। কথা বলতে থাকলে তো কথা বলতেই থাকবো, আড্ডার মতো। ঠিক আছে, জানি না কতটা বোঝাতে পারলাম। হাল ছেড়ো না, শুধু এইটুকুই বলবো। একদিন দেখবে যখন সত্যি তুমি পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ আত্মা, তুমি যখন বুঝতে পারবে কেন এসছিলে, তখন আমার এই ভিডিওর কথা মনে পড়বে তোমার। ভালো থেকো।